ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 2024 সালের তৃতীয় গণিত বইয়ের 65 পৃষ্ঠার ভাগের হিসাব। তো এখানে তোমাদের এক অঙ্কের গুণের নামটা ব্যবহার করে কিভাবে ভাগ করবে সেটা তোমাদের শেখাবো। তো এক্ষেত্রে দেখো, প্রথমে 16/2। তো এটা গুণের নামটা ব্যবহার করে কিভাবে হিসাব করবে সেটা চিন্তা করো। তো প্রথমে দেখো, এখানে এই যে 16 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হলে এখানে তুমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করবে সেই সংখ্যার গুণের নামটা ব্যবহার করে ভাগ করতে পারো। এক্ষেত্রে দেখো, 2 এর সাথে কত গুণ করলে 16 হয়? নিশ্চয়ই তোমাদের গুণের নামতার টেবিলটি মুখস্থ রয়েছে। তোমরা যদি গুণের নামতার টেবিলটি এখনও মুখস্থ না হয়ে থাকে, তোমাদের ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো এক্ষেত্রে দেখো, 2 এর সাথে কত গুণ করলে 16 হয়? তো 2 8 গুণে 16। দেখো এখানে 2 8 গুণে 16। তো 2 গুণের নামটায় ব্যবহার করে প্রথমে 2 8 গুণে 16। এবার দেখো 16/2। এখানে যে সংখ্যাটি দিয়ে গুণ করলে 16 হবে সেই সংখ্যাটি হবে এখানে ভাগফল। তো এখানে দেখো, যখন তুমি হিসাব করবে তখন কিন্তু 2 ঘরের নামতাটি আবার আয়ত্ত করে নিতে পারো। যেমন 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14। আবার দেখো 2 8 গুণে 16। তো এখানে উত্তর হলো 8। এখন আমরা এখানে যে ভাগের অঙ্কের ক্ষেত্রে এখানে কোন সংখ্যার কী নাম সেটা জানব। দেখো এখানে ভাগের ক্ষেত্রে যেমন 16/2 ভাগটিতে 16কে বলা হয় ভাজ্য এবং 2কে বলা হয় ভাজক। অর্থাৎ এখানে ভাজ্য হলো যে সংখ্যাটিকে ভাগ করা হয়, আর ভাজক হলো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। যে সংখ্যা দিয়ে ভাগ করবে তো সংখ্যাটি হবে কোন সংখ্যার সাথে গুণ করলে যে এই সংখ্যাটি হবে সেটি হলো ভাগফল। অর্থাৎ 16 হলো ভাজ্য, 2 হলো ভাজক, এবং এখানে যেটা বের হবে অর্থাৎ 16কে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 8 দুগুণে 16। এখানে দেখো এখানে 2 এর সাথে 8 গুণ করলে কিন্তু 16 হয়। তো এখানে ভাগফল হবে 8। অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, এবং ভাগ করার পরে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হলো ভাগফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1 নম্বরে ভাগ করি। তো কীভাবে ভাগ করবে? এখানে প্রথমে এক ঘরের গুণের নামটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো দেখো, 3কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? দেখো 3 এর সাথে 1 গুণ করলে কিন্তু 3 এর সাথে 1 গুণ করলে এখানে 3 1 3, অর্থাৎ 3কে 1 দ্বারা ভাগ করলে 3 হবে। আবার দেখো 6কে যদি 1 দ্বারা ভাগ করো, 6 1 6, অর্থাৎ এখানে ভাগফল হবে 6। এবার 2 ঘরের নামটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? তো 2 ঘরের নামটা তোমরা পড়তে থাকবে। অর্থাৎ দেখো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এভাবে করে তোমরা যেখানে 12 সংখ্যাটি আসবে, অর্থাৎ 2 এর সাথে কত গুণ করলে 12 হয় সেইটাই হবে ভাগফল। তাহলে 2 6 গুণে 12। দেখো এখানে 2 6 গুণে 12। আবার দেখো 2কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? দেখো 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, অর্থাৎ 2 অক্ষে 2। এরপর দেখো 18/2। 18/2 এখানে 2 ঘরের নামতায় তোমরা যে সংখ্যায় এই 2 এর সাথে যে সংখ্যাটি গুণ করলে 18 হবে, এখানে সেই সংখ্যাটি হবে ভাগফল। দেখো 2 9 গুণে 18। এখানে 2 গুণ 9 সমান 2 9 গুণে 18। তাহলে এখানে ভাগফল হবে কিন্তু এই 9, অর্থাৎ 2 9 গুণে 18। এরপর 6 নম্বরে 20/2, অর্থাৎ 2 এর সাথে 10 গুণ করলে কিন্তু 20 হয়। তো 2 10 গুণে 20, অর্থাৎ এখানে দেখো 2 গুণ 10 সমান 20। তাহলে এখানে ভাগফল হবে 10। এরপর দেখো 7 9/3। তোমাদের নিশ্চয়ই 9 ঘরের নাম। তো এখানে তোমাদের 3 ঘরের নামটা নিশ্চয়ই মনে আছে। দেখো 3 কোথায় গিয়ে 9 এর সাথে মিলবে? অর্থাৎ 3 এর সাথে কত গুণ করলে 9 হয়? দেখো 3 3 আর 9, এখানে 3 এর সাথে 3 গুণ করলে কিন্তু 9 হবে। তাহলে এখানে ভাগফল হবে 3। এরপর দেখো 12/3। তো 12/3 এর ক্ষেত্রে কি হবে? দেখো
3 4 12, এখানে 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। এরপর 9 নম্বরে দেখো, এখানে 6 ভাগ 3, অর্থাৎ 6কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, অর্থাৎ এখানে ভাগফল হবে 2। আবার 3 ভাগ 3, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 3 একে 3। 11 21 ভাগ 3, দেখো তোমরা 3 7 21 নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাহলে এখানে হবে 3 গুণ 7 সমান 21 হলে এখানে ভাগফল হবে 7। এরপর দেখো 3 নং 27, অর্থাৎ এখানে ভাগফল হবে 9। এবার 2 নম্বরে দেখো 4 ঘরের নামতা ব্যবহার করে ভাগ, এখানে 16 ভাগ 4, অর্থাৎ 4 এর সাথে কত গুণ করলে 16 হয় চিন্তা করো, তাহলে 16 4 4 16, এখানে 4 ঘরের নামতা ব্যবহার করে এখানে 4 ঘরের ভাগ করতে পারবে, তাহলে 4 4 16, এখানে 4 হবে। দেখো 20 ভাগ 4, এখানে 2 নম্বরে 20 ভাগ 4, 4 5 20, অর্থাৎ 4 এর সাথে 5 গুণ করলে 20 হবে। এরপর দেখো 4 10 40, এরপর 4 8 32। এরপর 5 নম্বরে দেখো 15 ভাগ 5, দেখো 5 ঘরের নামতা ব্যবহার করে এখানে ভাগ করতে পারবে। দেখো 3 5 15, এখানে ভাগফল হবে 3। 6 30 ভাগ 5, এখানে 30কে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 6, অর্থাৎ 5 এর সাথে 6 গুণ করলে 30 হয়, 5 ছক 30। এরপর দেখো 45 কখন হবে? 5 এর সাথে 9 গুণ করলে 45 হবে, 5 নং 45। এরপর দেখো 10 ভাগ 5, অর্থাৎ 10কে 5 দ্বারা ভাগ করলে 2, 5 দুগুণে 10। 18 ভাগ 6, 3 6 18। এরপর 10 নম্বরে 6 ভাগ 6, 6 অক্ষে 6। দেখো এখানে 42 ভাগ 6, তো 6 ঘরের নামতা ব্যবহার করে এখানে ভাগ করবে। 6 7 42, এখানে 7, এখানে হবে 7। এরপর দেখো 54 ভাগ 6, 6 নং 54, এখানে 6 এর সাথে 9 গুণ করলে 6 নং 54, তাহলে ভাগফল হবে 9। এরপর দেখো 7 ঘরের নামতা ব্যবহার করে ভাগ করবে কিভাবে? 3 নম্বরে ভাগ করি। দেখো 7 এর সাথে 6 গুণ করলে যেহেতু 42 হয়, তাহলে দেখো 6 7 42, এখানে তাহলে ভাগফল হবে 6। এরপর দেখো 7 10 70, এখানে ভাগফল হবে 10। এরপর 3 নম্বরে 28 ভাগ 3, 28 ভাগ 7, তাহলে 28কে 7 দ্বারা ভাগ করলে হবে কত? 4 7 28। এরপর 14 ভাগ 7, 7 দুগুণে 14। এরপর দেখো 72 ভাগ 8, 8, এখানে 8 ঘরের নামতা ব্যবহার করে ভাগ করবে, অর্থাৎ 8 এর সাথে 9 গুণ করলে 8 নং 72, এখানে তাহলে ভাগফল হবে 9। এরপর দেখো 6 নম্বরে 32 ভাগ 8, তাহলে দেখো 8 এর সাথে কত গুণ করলে 32 হয়? 8 এর সাথে 4 গুণ করলে 32 হবে, তাহলে 4 8 32। এরপর 16 ভাগ 8, অর্থাৎ 8 দুগুণে 16, 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়, তাহলে ভাগফল হবে 2। 8 নম্বরে 40 ভাগ 8, তাহলে এখানে 8 ঘরের সাথে 8 ঘরের নামতা ব্যবহার করে 5 8 40, এখানে ভাগফল হবে 5। এরপর দেখো 9 নম্বরে 9 ঘরের নামতা ব্যবহার করে ভাগ করবে, এক্ষেত্রে 9 এর সাথে কত গুণ? 9 নংয়ের ক্ষেত্রে 27 ভাগ 9, তো 27 ভাগ 9, অর্থাৎ 9 এর সাথে কত গুণ করলে 27 হয়? তো চিন্তা করো, দেখো 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, তাহলে 9 এর সাথে 3 গুণ করলে 27 হবে, তার মানে ভাগফল হবে 3। 10 নম্বরে 9 ভাগ 9, এখানে 9কে 9 দ্বারা ভাগ করলে 1 হবে, অর্থাৎ 9 অক্ষে 9। এরপর দেখো 81 ভাগ 9, 11 নম্বরে 81 ভাগ 9, 9 এর সাথে 9 গুণ করলে কিন্তু 81 হয়, 9 নং 81, তো এক্ষেত্রে ভাগফল হবে 9। এরপর 12 নম্বরে দেখো 54 ভাগ 9, এর আগে তোমরা করেছিলে 6 নং 54, অর্থাৎ এখানে তাহলে 9 এর সাথে 6 গুণ করলে 54 হবে, অতএব এখানে ভাগফল হবে 6, 6 নং 54। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।